যা দৃষ্টি দিয়ে কথা কয়, অথচ বুকের ভেতর হয় চিরস্মৃতিময়। কিছু তার সত্যি, কিছু তার অভিনয়, কিছু তার সত্যি, কিছু তার আলো আর আধারে ঢাকা। আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা, আগুন পোকা। অয়ন রায়ের স্বীকৃতি, পরিচালকের স্বাধীনতা, আর বন্যির সাথে যে খেলাটা আপনি খেলতে চলেছেন সেটা খেলা যাবে না। Or was it because the head of the farm stopped pestering his parents again for the old debts? Why? দেখ শহীদ দেখ, ঘৃণা কাকে বলে দেখ, তোর স্পর্শের জিনিস আমি জানিয়ে দিই। আমি যে স্ক্রিপ্ট দেব সেটা যে খেয়ে ফেলা হবে না গ্যারান্টি কি? আমি যদি বেঁচে থাকি তাহলে আপনার স্ক্রিপ্টের গ্যারান্টি আমি। আর রক্ত করবি? ওটাতে আপনি নেই। অরুণ তো তোমার কথা বলেছিল। অরুণদা বলেছে? নিশ্চয় ভালো কিছু বলেনি। অরুণ খুব সত্যবাদী, ভালো ছেলে, ভালো কিছু হলে ভালোই বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুমি কি ভালো কি কিছু করেছো? আসলে ভালো মন্দ সবার ভেতরেই থাকে। কি বলেন অরুণদা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চিত্রা, তুমি কি তোমার নেক্সট শটের জন্য রেডি? হ্যাঁ, আমি কস্টিউম পরে রেডি। এই শাড়িটা ঠিক আছে তো? সিন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ চলবে, ঠিক আছে। আচ্ছা, দেন আই এম রেডি। আমি তাহলে ওদিকে যাই আরমান ভাই। এই মেয়েটা একটা আশ্চর্য মেয়ে। 2 দিন আগে আমার প্রোডাকশনের সব থেকে বড় যন্ত্রণা ছিল এই চিত্রা মেয়েটা। এমন কোনো দিন নেই যে সে আমার জন্য কোনো সমস্যা তৈরি করেনি। এমনও তো হয়েছে মাঝখানে দুটো দিন আমি শুটিং ক্যান্সেল করতে হয়েছে, অথচ তারপর কিছু একটা হলো আর এই মেয়েটা পুরোপুরি চেঞ্জ। এখন আমার ইউনিটের সব থেকে ডিসিপ্লিন আর্টিস্ট এই চিত্রা। ভাবা যায় কি বিচিত্র। কিন্তু কিছু একটা কেন জানো? না ময়ূরাক্ষী। হ্যালো, শোনো, রুদ্র আসছে, আজকে সবকিছু ফাইনাল করে দেবো। এতদিনে সব সেমিফাইনাল ছিল? আরে না না, সবই তো ঠিক ছিল, মাঝখানে ওই সালা পিচ ঠুকে পরিস্থিতি জটিল করেছে। পানকে তো তুমি পাত্তাই দাও, কোনায় ধর। বারবার বলেছ অয়ন কোনো ব্যাপার না, এখন দেখা যাচ্ছে অয়নই সবচেয়ে বড় ব্যাপার। হ্যাঁ, এতটা বেড়ে যাবে সেটা তো আমি ভাবতে পারিনি। তো এখন
যদি রুদ্রও বেড়ে যায়, আর ও যদি সিনেমাটা না করতে চায়, তাহলে আমি ঠিক বুঝতে পারছি না ও কেন এমনটা করছে, হঠাৎ কেন এত অস্থির হয়ে উঠল। এত বড় একটা সুযোগ হাতছাড়া করতেও সে পরোয়া করছে না। অবিশ্বাস্য। সবাই একরকম না মিস্টার শহীদ আলম, সবাই একরকম না, এটা ভাবলেই আমাদের সমস্যা অর্ধেক মিটে যেত। তাহলে কি তুমি আমাকে কম্প্রোমাইজ করতে বলছো? কিছুটা করবে, কিছুটা করবে না। গট ইট, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমি রাখছি। বাই। মঞ্জু, আসসালামু আলাইকুম স্যার। মঞ্জু কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন স্যার? শহীদ ভাই আছেন? জি স্যার, আছেন। ও মাই ডিয়ার রুদ্র, এসো 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 এসো। শহীদ ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো। রুদ্র, আমি আজ যে অবস্থানে এসেছি অত্যন্ত ছোট্ট একটা অবস্থা থেকে। আমার বয়স যখন 16, তখন আমি মেট্রিক পাস করি আমার দুঃসম্পর্কের এক চাচার বাসায় থেকে। পাঁচটি পরীক্ষার পর 6 নম্বর পরীক্ষা ছিল পদার্থবিজ্ঞান। আমার স্পষ্ট মনে আছে, পরীক্ষার আগের দিন চাচা আমাকে বাসা থেকে বের করে দেন। সারাটা রাত আমি রাস্তায় কাটিয়েছি। রুদ্র, রুদ্র, আমার বয়স এখন 50। এই 50 বছরের জার্নিটা আরামদায়ক ছিল না। এই পরিবেশ, পরিস্থিতি, সময়, সমাজ আমাকে বদলে দিয়েছে। কিন্তু আমি কখনোই একটা খারাপ মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে চাইনি। আমি দেখেছি আমার সরলতাকে মানুষ দুর্বলতা ভাবে, আমার সততাকে বোকামি ভাবে, আমার ভালোবাসাকে অবাস্তব ভাবে, আমার বেঁচে থাকাকে হাস্যকর ভাবে। ধীরে ধীরে, খুব ধীরে ধীরে আমার ভেতর থেকে একটা লোমংস হিংস্র কুকুর বেরিয়ে এসেছে। তুমি দেখো, সেই কুকুরটাকে সারা দুনিয়ার মানুষ এখন ভয় পায়। ব্রাদার, কথাগুলো আমি বলছি কারণ নেই নেই করেও একটু মানুষ আমার ভেতরে রয়ে গেছে। আর সেই ভেতরের মানুষটা আমাকে বলছে, তোমার সাথে আমি যা করেছি সেটা করা ঠিক হয়নি। রুদ্র, আমি খুবই দুঃখিত। আমি সরি। তুমি কি তোমার এই দুঃখিত, ঘৃণিত বড় ভাইকে ক্ষমা করবে না? বলো, বলো করবে না?
শহীদ ভাই, আমি আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, মানে এখনো করি। আপনি আপনি ডেকে আমাকে রক্তকরবীর মতো একটা সিনেমা বানাতে দিয়েছেন, এই জন্য নিশ্চয়ই আমি আপনার কাছে কৃতজ্ঞ শহীদ ভাই। কিন্তু আমি জেনে শুনে একটা অন্যায় কিভাবে করি শহীদ ভাই? মানুষ হিসেবে আমার কিছু সীমাবদ্ধতা আছে শহীদ ভাই। রুদ্র, ব্রাদার, চলো না, আমরা দুজনে মিলে সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করে এই সিনেমাটা বানাই। আমিও তাই চাই শহীদ ভাই। গ্রেট, অসাধারণ। আমার আমার বুকের ভেতর থেকে একটা অনেক বড় পাথর নেমে গেল। বল আমরা কি সমাধানে আসতে পারি? শহীদ ভাই, কিছু কম্প্রোমাইজ আমি করব, কিছু করবো না। কিছু কম্প্রোমাইজ আপনি করবেন, কিছু করবেন না, ব্যাস। এখন যদি রুদ্রও বেড়ে যায় আর ও যদি সিনেমাটা না করতে চায়, তাহলে আমি ঠিক বুঝতে পারছি ও কেন এমনটা করছে, হঠাৎ কেন এত অস্থির হয়ে উঠল। এত বড় একটা সুযোগ হাতছাড়া করতেও সে পরোয়া করছে না, অবিশ্বাস্য। সবাই একরকম না মিস্টার শহীদ আলম, সবাই একরকম না, এটা ভাবলেই আমাদের সমস্যা অর্ধেক মিটে যেত। তাহলে কি তুমি আমাকে কম্প্রোমাইজ করতে বলছো? কিছুটা করবে, কিছুটা করবে না। মানে চা খাবেন? আপনি আপনি বাংলাদেশি চা খান? না, মানে মৌরাক্ষী নিষেধ করেছে, কিন্তু আপনাকে দেখে খুব খেতে ইচ্ছে করছে। আমাকে দেখে খেতে ইচ্ছে করছে? আমাকে দেখে কেন? না, মানে শটে যাওয়ার আগে এক কাপ চা নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে, তাই এনেছি আপনার জন্য। না, সাথে অবশ্য আমিও খাবো। কিন্তু ময়ূরাক্ষী শুনতে পারলে আবার কিছু মনে করবে না তো? না না, ময়ূরাক্ষী কিছু বলবে না, শুধু হাসবে। আচ্ছা দিন তাহলে। ধন্যবাদ। চিনি দিয়েছেন? হ্যাঁ, 2 চামচ। ও, আমি তো আবার চায়ে চিনি খাই না। ও সরি, মানে দুঃখিত, আমার জানা ছিল না। একদিন খেলে নিশ্চয়ই কিছু হবে না। ধন্যবাদ। হ্যালো চিত্রা। হ্যালো, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি? ভালো, কিন্তু অতটা ভালো না যে কেউ আমাকে চা এনে দেবে। আমি এনে দেই? না, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, রাতভর বৃষ্টি, গল্পটা আপনি পড়েছেন? না, ওটা তো আপনার জন্য। ময়ূরাক্ষী, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, মানে ধন্যবাদ দেওয়াটাও যথেষ্ট নয়।
অসাধারণ একটা স্ক্রিপ্ট। আমি গল্পটা পুরোটা পড়েছি, খুবই সুন্দর গল্প। আসলে একটা কাজ করলে তো হয়, আপনি গল্পটা করেন, আমি ছেড়ে দিই। না, ওটা আপনার জন্য, আমি অন্য একটা করব। কোনটা মোরাক্কি, আমি কি জানি? না, কেউ জানে না, একজন ছাড়া। কে? রক্তকরবী আমার স্ক্রিপ্ট তাকে জানেন? জানি। আমি আমার স্ক্রিপ্ট ফেরত চাই। গুড, ভেরি গুড। গো অ্যান্ড গেট ইট। আমি সেই পরামর্শের জন্য আপনার কাছে আসিনি। আপনার শত্রু আর আমার শত্রু এক এবং অভিন্ন, আর মিলিত শক্তি কাজকে ত্বরান্বিত করে। খুলে বলুন। প্রতিশোধ চান? চাই। তাহলে আসুন। কি করতে হবে? খুন। কাকে? শহীদ আলম। তারপর? আপনি আমাকে প্রোটেকশন দেবেন। খুন করতে চাইলে আমি শহীদকে অনেক আগেই খুন করতে পারতাম, কিন্তু তুমি বলো, তুমি আমার কাছে কি চাও? আপনি নিজে খুন না করলে নিজেই খুন হয়ে যাবেন, তা কি জানেন? ইকবাল, স্যার, তুই আমার জন্য কি করতে পারিস? যা বলবেন স্যার। যদি কেউ আমাকে মারতে আসে? পারবে না স্যার, তার আগেই সে খতম হয়ে যাবে। প্রমাণ দিতে পারবি? যখনই প্রমাণ চাইবেন স্যার, তখনই আপনি প্রমাণ পাইবেন। যা। দেখলেন? আপনি আমাকে প্রোটেকশন দেবেন, তাহলে আমি শহীদ আলমকে শেষ করে দেব। আমি তোমাকে প্রোটেকশন দেব, কিন্তু শুধু শহীদ নয়, তালিকায় আরো একজনের নাম আছে। কে? তাহলে আপনি নিশ্চয়ই জানেন আমার স্ক্রিপ্ট চুরি করে ওরা সিনেমা বানাচ্ছে, জানেন না? শুনছি। বনামেশা অয়নের বন্ধু, অয়নের শত্রু। মিজান হার আউট। ফেরত চাই, সব কিছু ফেরত চাই। গুলি লাগবে ঠিক পায়ে, পায়ের উপরে না। আমি ওকে একটু আহত দেখতে চাই, a little bit wounded. প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে।
বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/SATVnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/SATVBD-তে। এসএটিভি সাথে আছি সবসময়।